এভরিওয়ান, সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা চলে আসলাম আমাদের নেক্সট ভিডিওতে। আজকে আমরা শিখব যে কার্নেল টেকনিক্সগুলো কী হতে পারে। ওকে, সো শুরু করা যাক। সো কল্পনা করেন আপনার সামনে একটা টেবিলের উপর লাল আর নীল রঙের কিছু মার্বেল একসাথে মিশে আছে। ওকে, আর এমনভাবে মিশে আছে, এখন আপনার কী করতে হবে, আপনার একটা সোজা স্কেল দিয়ে তাদের আলাদাভাবে দাগ টানতে হবে, বাট আপনি আসলে টানতে পারছেন না, কারণ লাল নীল বল সবগুলো একসাথে মিক্স হয়ে আছে, রাইট? ফর এক্সাম্পল, যদি এরকম হতো লালগুলা সব এক সাইডে আর নীলগুলা সব এক সাইডে, তাহলে কিন্তু আপনি মাঝখানে একটা লাইন টানতে পারতেন, রাইট? কিন্তু এমন হয়ে গেছে যে নীল বল লালের সাথে, লাল বল নীলের সাথে, আপনি কিন্তু এখন সোজা একটা স্ট্রেট লাইন দিয়ে কিন্তু আপনি দুইটা বলকে আলাদা করতে পারবেন না, রাইট? সো একটা একটা লাইক এই অবস্থায় ফর এক্সাম্পল আপনার কী করা উচিত, আপনার একটু ব্রেইনস্টর্ম করেন, চিন্তা করেন। এখন আপনার মাথায় আসতে পারে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি স্ট্রেট লাইন, যেটাকে আমরা লিনিয়ার লাইন বলি, লিনিয়ার লাইন দিয়ে পারছি না, তো আমরা তো একটু বেকাতেরা লাইন দিয়েও করতে পারি, রাইট? হ্যাঁ, এভাবেও করা যায়। সো এখানে আসলে আসে আপনার সাপোর্ট ভেক্টর মেশিনের যেই কী বলে সিক্রেট যে এলিমেন্টটা, যেটাকে আমরা বলি কার্নেল ট্রিক। ওকে, সো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই কার্নেল ট্রিক্স ব্যবহার করে এই সুন্দরভাবে লাল আর নীল বলকে আমরা আলাদা করতে পারি। ওকে, সো কার্নেল ট্রিক আসলে কি করে এটাও আপনাদের আগে ফার্স্টে জানতে হবে। লাইক এটা আপনার ডেটাকে লাইক 2D থেকে 3Dতে অথবা আরও হাই কোনো ডাইমেনশনে নিয়ে যায়। ওকে, সো ওই যে আপনার যেই মার্বেলগুলোর কথা আমি বললাম একটু আগে, লাইক সেগুলোকে যদি আপনি একটু টেবিলের উপর থেকে, ফর এক্সাম্পল ইমাজিন করেন, ওকে আমি যখন বলবো ইমাজিন করবেন, ফর এক্সাম্পল আপনি টেবিলের উপর থেকে মার্বেলগুলা স্লো মোশনে চিন্তা করেন। ওকে, সো বাতাসে ছুঁড়ে মারলেন। ওকে, টেবিলের উপর থেকে বাতাসে আপনি ছুঁড়ে মারলেন। এখন চিন্তা করেন এই উড়ন্ত অবস্থায় স্লো মোশনে আপনি কি মাঝখান দিয়ে একটা কাগজ ঢুকিয়ে লাল আর নীল বলকে আপনি আলাদা করতে পারবেন না? কারণ কাগজটা একটা প্লেন হিসেবে যদি কাজ করে, হাইপার প্লেন, কাগজটা কিন্তু একটু বেঁকাতেরা হইতে পারে, তাই না? লাইক কাগজটা তো একদম সোজা না, একটু এবড়া থেবড়া হইতে পারে, এবং ওইভাবে এবড়া থেবড়াভাবেই সে কিন্তু লালটা আর নীলটাকে কিন্তু সে আলাদা করে ফেললো, কারণ আমরা এখন 3 ডাইমেনশনালে চিন্তা ভাবনা করছি। ওকে, সো মজার ব্যাপার হলো লাইক কম্পিউটারকে লাইক আসলে এই কমপ্লেক্স ক্যালকুলেশন কিন্তু করতে হয় না, সে শুধু জাস্ট ইম্যাজিন করে যে ডেটাগুলো কি উপরে আছে। ওকে, আর এটাই হলো আপনার কার্নেলের যেই বিউটি। ওকে, সো কম কম্পিউটেশনাল পাওয়ারে লাইক সে বিশাল সমস্যা সমাধান করতে পারে। ওকে, সো সব ডেটা তো লাইক আর একভাবে আলাদা করা যায় না, রাইট? তাই আমাদের ডিফারেন্ট কার্নেল আছে। ওকে, ফর এক্সাম্পল ফার্স্টের কার্নেলটা আমি যদি বলি, এটাকে আমরা বলি পলিনোমিয়াল কার্নেল, যেটা আপনার ডেটার যেই জিওমেট্রিক্যাল প্যাটার্ন আছে সেটা সে চিনে যায়। ওকে, সো সে ডেটা যেভাবে ডিস্ট্রিবিউট আছে, অনেক ইমাজিন করেন অনেকগুলো ছোট ছোট পয়েন্ট, সো এই যে ডিস্ট্রিবিউশন কীভাবে পয়েন্টগুলা আছে, হ্যাঁ, সো সেটা যেই জিওমেট্রিক প্যাটার্ন সেটা কিন্তু পলিনোমিয়াল কার্নেল চিনতে পারে। ওকে, দেন আরেকটা ফেমাস আছে, আপনার ব্যাচেলারে অনেক পড়েছেন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স কোর্সে, যেটাকে আমরা বলি আরবিএফ। সো আরবিএফের আরেকটা নাম হলো রেডিয়াল বেসিস ফাংশন। সো এটি অনেক ফেমাস। ওকে, কারণ এটা কি করে, আপনার ডেটার পাশে আপনার একটা সার্কেল তৈরি করে বা বাউন্ডারি তৈরি করে ফেলে। সো এটা আরও অনেক ইউজ হয়। সো আপনার ডেটা যদি খুব বেশি লাইক বিশৃঙ্খলা থাকে আপনার ডেটাতে, হ্যাঁ, অনেক জটলা পাকানো থাকে, তাহলে কিন্তু আরবিএফ কার্নেল লাইক আপনার বেস্ট ফ্রেন্ড। আর ইন্টারভিউতে ইনকেস যদি আপনাকে জিজ্ঞেস করে যে নন লিনিয়ার ডেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, আপনার কিন্তু উত্তর দিতে হবে লাইক এসভিএম কার্নেল ট্রিক্স। তখন ইন্টারভিউয়ার বুঝে যাবে যে আপনি পড়ে এসেছেন। ওকে, সো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এগুলা কেন দরকার রে ভাই, লাইক কেন দরকার, রাইট? আমাদের কেন এগুলো শেখা দরকার? সো অনেকে এটাও মনে করে যে আচ্ছা নিউরাল নেটওয়ার্ক তো আছে, তাহলে আমরা কেন এসভিএম শিখবো? নিউরাল নেটওয়ার্ক তো নিজেই সে শিখে ফেলে, তো আমাদের এসভিএম কেন লাগে? সো মনে রাখবেন যে কম ডাটাতে এবং হাই ডাইমেনশনাল যেসব প্রবলেম আছে সেগুলোতে এসভিএম কিন্তু, উইচ ইজ সাপোর্ট ভেক্টর মেশিন, এখনও কিন্তু আপনার নিউরাল নেটওয়ার্কের থেকে অনেক এগিয়ে।
নিউরাল নেটওয়ার্ক হাংরি ফর ডেটা, বাট এসভিএম এটা ইউজ করার জন্য আপনার এত মানে হিউজ পরিমাণ ডাটা দরকার হয় না, অল্প ডেটাতে ও একদম গডফাদার। ওকে, সো ও কিন্তু নিউরাল নেটওয়ার্ক থেকেও সেম ডেটা সাইজে নিউরাল নেটওয়ার্কের থেকেও কিন্তু ও অনেক ভালো রেজাল্ট দিবে। ওকে, সো একজন আপনি স্মার্ট ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনার কিন্তু এইসব ওয়েপন কীভাবে কখন ইউজ করা লাগে এগুলো কিন্তু আপনার জানা লাগবে। সো কার্নেল ট্রিক বোঝা মানে আপনি শুধু লাইক এআই ব্যবহার করছেন না, ওকে, এখনকার যুগে লাইক আপনি এর পেছনে যেসব জিওমেট্রিক যেই সৌন্দর্য আছে আপনি কিন্তু সেগুলো উপভোগ করতে পারছেন। সো এই বলেই আজকে ভিডিও আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেল নাবিদ ইন মোশন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি সামনে আরও অনেক মেশিন লার্নিং নিয়ে যা যা আমি প্লে লিস্ট আমার মাথায় আসে আমি ধুমধাম বানায় ফেলবো। হোপফুলি আপনারা আমার এই জার্নিতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।